মানুষ মনে হয় এখন আর সিরিয়াল, নাটক, সিনেমা এই সমস্তগুলো দেখার জন্য টিভিটা আর ইউজ করবে না। সোজাসুজি মোবাইলে ইউটিউব অন করে দেবে, একের পর এক নাটক, সিনেমা, থিয়েটার সব কিছু দেখতে পাবে। নতুন পর্ব চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলেছি, নতুন পর্ব চলে এসেছে। কেন বললাম নতুন পর্ব বা কেন এই ধরনের কথা বললাম, সেইগুলো নিয়েই আলোচনা করব। তো চলো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। সকাল সকালই বন্ধুরা কণিকার একটা ভিডিও দেখলাম। ওদের বাড়িতে যা ঘটছে সেটা রিয়ালিটি নাকি সম্পূর্ণটাই নাটক বুঝতে পারছি না, তো ওই জন্য দু রকমের কথাই ইউজ করলাম। যে হতেও পারে নাটক সম্পূর্ণটা ভিউজ গেইনের জন্য, যে ননদ বৌদি উভয় মিলেই নাটক করছে, আবার হতেও পারে যে ভেতরে এইগুলো দীর্ঘদিন ধরে চলছিল, এখন আর সহ্য করতে না পেরে সেইগুলো ফুটে উঠছে বা তারা বলতে বাধ্য হচ্ছে অন ক্যামেরা এসে। অ্যাকচুয়ালি আমরা ইউটিউবে এত মানুষের নাটক অভিনয় দেখে ফেলেছি না, এত মানুষের মিথ্যাচারিতা দেখে ফেলেছি, মানে ব্লগারদের, যার জন্য না কারো ঘরে এখন সত্যিকারেরও কিছু যদি অশান্তি, ঝামেলা, ঝগড়াঝাটি হয় সেটাও আমাদের আপাত দৃষ্টিতে নাটক বলেই মনে হয়। যদিও আমি এর আগে বলেছি কণিকার চোখ মুখ দেখে বা কণিকার কথাবার্তা শুনে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না যে কণিকা নাটক করছে। তবে সোনা যে পুরো একটা ডাহা নাটকবাজ মেয়ে, সেটা সোনা বুঝিয়ে দিয়েছে তার প্রত্যেকটা ভিডিওর মারফত। প্রথমেই বলি, এমএসএল একটা যথেষ্ট ফেমাস ব্লগিং চ্যানেল বলেই ইউটিউবের সকলেই জানতো। কেন জানতো? কণিকাকে সকলে ভালোবাসতো, কণিকাকে ভীষণ সাপোর্ট করতো যে একটা মেয়ে কিভাবে নিজের আবেগ, বিবেক সব কিছুকে একধারে রেখে উজ্জ্বলের মতো একটা ছেলেকে নিজের জীবনসঙ্গী করে নিয়ে তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে, কিভাবে সে পরিশ্রম করছে। কিন্তু আজকের দিনে এসে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এমএসএল তার নিজের জায়গাটা না কোথাও গিয়ে ক্ষুণ্ণ করে ফেলছে, নিজেদের পারিবারিক কেচ্ছাগুলোকে সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করে। যাই হোক, কণিকার ভিডিও থেকে যেটা দেখলাম বা যা বুঝলাম সেই নিয়ে এখন কিছু কথা বলবো। প্রথমে আমরা কি দেখলাম মাসিমা চাল নিচ্ছিলেন আর কণিকা ওই সময় থেকেই ভিডিওটা করছে। আজকে আমি কণিকাকে কিছু কথা বলতে চাই। কণিকা, যত যাই হোক, যতই তোমাদের বাড়িতে ঝগড়াঝাটি, অশান্তি যাই হোক, প্রথমেই রিকোয়েস্ট করব, কাউকে না খাওয়া নিয়ে খোটা দিও না গো। আমরা এটা সকলেই জানি যে তুমি তোমার শ্বশুরবাড়ির জন্য প্রচুর করেছো, প্রচুর করেছো। উজ্জ্বলের মতন একটা ছেলেকে দেখা, তারকে জীবনসঙ্গী করে নিয়ে সামনের দিকে এগিয়ে চলা, এটা চারটিখানি কথা নয়। কিন্তু তবুও বলবো, খাওয়ার খোটা দিও না। যখন মাসিমা চাল নিচ্ছিলেন সেই সময় থেকে তুমি যেভাবে মাসিমাকে কথাগুলো বলছিলে, খারাপ লাগছিল। আর লাস্টে আরও খারাপ লাগলো যখন মাসিমাকে দেখলাম চাল সমেত হাঁড়িটা তোমাদের বিছানার ওপর রেখে উনি বেরিয়ে গেলেন। আর তুমি বলছিলে তো নিজের মুখে যে নিজে ইনকাম করে খাও, নিজে ইনকাম করে মেয়েকে খাওয়াও। আমাদের ঘরের থেকে চাল নিয়ে তুমি ওপরে গিয়ে রান্না করে খাওয়াবে, আমরা কিছু খেলাম না, সেই দিকের কোনো ব্যাপার নেই, নিজেরা ইনকাম করে খাও। এই যে কথাগুলো তুমি মাসিমার প্রতি বলছিলে, কোথাও গিয়ে না খুব খারাপ লাগছিল। তোমার থেকে এটা এক্সপেক্ট করা যায় না। তুমি অন্য কিছু বলো সব ঠিক আছে, কিন্তু কোনো মানুষকে খাওয়ার খোটা দিও না। আজকে এটা তো মানবে, একদিনেই কিন্তু তুমি আজকে এই এমএসএল এর কণিকা হওনি। তোমাদের প্রথম দিনের ভিডিও তো আমরা দেখেছি, একদম তোমার ফার্স্ট ব্লগ আমাদের সকলেরই মনে আছে। সেই সময় কিন্তু মাসিমা প্রচুর হেল্প তোমাকেও করেছে। মাসিমার একটা ঘুগনির দোকান ছিল শিয়ালদা স্টেশনের ওই দিকটাতে, তাই না? সেখানে তো উনি গায়ে গতরে খেটে ইনকাম করে তো তোমাদের মুখে খাবার তুলে দিয়েছে বলো। তারপরে তোমার শ্বশুরমশাই, উনি রাজমিস্ত্রির কাজ করতেন, উনিও যথেষ্টভাবে হেল্প করতেন, তাই না? আজকে তোমার দুটো পয়সা হয়েছে বলে তুমি এই ধরনের কথাটা বলতে পারো কি তোমার শাশুড়ি মাকে, যে ইনকাম করে এনে মেয়েকে খাওয়াও? এই জিনিসটা না খুব খারাপ লাগলো শুনতে। যাই হোক, এটা তো গেল কণিকার বিষয়ে বলা কথা। এবার বলবো সোনাকে। এই যে অর্ধ পাগল, অর্ধ উন্মাদ, এ তো আমরা বুঝেই যাচ্ছি বন্ধুরা। এই যে ডাহা, মানে কি বলবো, নাটকবাজ একটা মেয়ে, বোঝাই যাচ্ছে এর কোনো কথার স্থিরতা নেই। একবার বলে জমির ভাগ চাই, একবার বলে জমির ভাগ তো আমি নিতে চাই না, নিচের ঘরে থাকতে দাও, একবার বলে আমি তাহলে কোথায় যাব, একবার বলে আমি এই বাড়িতে থাকলে পরেও নিজে রান্না করে খাবো না। মানে কি ফাজলামো মারছে নাকি এ? মানে এই সোনার কথা বলছি, অথচ আমরা তো জানি যে সোনার শ্বশুরবাড়ির অবস্থা যথেষ্ট ভালো, যথেষ্ট জায়গা জমি রয়েছে, যথেষ্ট সচ্ছল পরিবার। সোনা সেখানে কিছু না করে জেনে বুঝে যে তার ভাই এরম একটা অসুস্থ মানুষ, ভাইয়ের বউয়ের দ্বারা তার বাবার বাড়ির সংসারটা চলে, জেনে বুঝে এখন সে তার ভাইয়ের ঘাড়ে উঠতে যাচ্ছে। এটাই বা কিরকম কথা, তাই না? এটাই বা কিরকম কথা? সোনার দাবিগুলোই তো জাস্ট অনৈতিক দাবি। সোনা বারবার করে উজ্জ্বলকে বলছিল, তোরাই বলে দে আমি কোথায় যাব, তোরাই বলে দে আমি কোথায় যাব। উজ্জ্বল তখন কি বলল, যে দেখ তোকে মা এনেছে,
আমি তো আনিনি, তোরা নিচে থাক, থেকে নিজেদের মতো করে কমে খা, কিন্তু বাড়ির ভাগ বাটোয়ারার মধ্যে যদি যাস তাহলে আমি এই বাড়িতে থাকবো না। তোরা আগে কেন বলিসনি যে এই বাড়ির ভাগ তোরাও নিবি, তাহলে আমি এইভাবে বাড়ির ঘরটা করতাম না। কথাটা ঠিকই বলেছে। এইবার সোনার কথা হচ্ছে যে আমি তো বলছি না যে আমার নামে জায়গা জমি লিখে দিতে, আমি কি বলছি, আমি বলছি আমাকে নিচে থাকতে দেওয়া হোক। উজ্জ্বল কিন্তু সেটা শুনেও সোনাকে বলল যে হ্যাঁ ঠিক আছে, তুই নিচে থাক, তুই তোর মতো করে কমে খা। কিন্তু সোনার সেই একই কথা, সে এখানে থাকবেও কিন্তু কিচ্ছু করবে না, কারণ তার কোনো ইনকাম নেই। আরে ভাই, তার মানেটা কি? সোনা কি এখানটাতে কণিকার ভরসা করেই এসছে যে কণিকার ঘাড়ে বসে খাবে? প্রথম দিন থেকেই তো মনে হচ্ছে ও সম্পত্তি নেওয়ার জন্য একেবারে উদয়াস্ত ব্যস্ত হয়ে রয়েছে। আর ইদানিংয়ে শুরু করেছে হয় জায়গা জমি সম্পত্তি কিছু ওকে করে দিক ওর মা, না হলে কিছু টাকা পয়সা দিক। যেই কথাটা আজকে উজ্জ্বলকেও বলল, আর এটা তো খুব বাস্তব সত্যি কথা। সোনার বিয়ে দিয়েছে সোনার মা বাবা। উজ্জ্বল নিজে বলল তখন সে ছোট, ক্লাস 6-7-এ পড়ে, তাই তো? তাহলে উজ্জ্বল তো সেই দায়ভারটা নেবে না। আজকে সোনা তার শ্বশুর বাড়িতে সংসার করতে পারেনি, কি হয়েছে তার শ্বশুর বাড়িতে, সে এখন তার বাপের বাড়িতে উঠে এসে বসেছে আর বসে ভাবছে যে ভাইয়ের বউয়ের ঘাড়ে বসে খাবে। এটা তো হয় না, এটা তো হয় না, তাই না? আজ উজ্জ্বল যেই কথাগুলো বলছিল, উজ্জ্বলের প্রতিটা কথাই বন্ধুরা আমার যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে হয়েছে। উজ্জ্বল তার দিদির উদ্দেশ্যে বলল যে ঘরের ঝগড়া ঘরে হচ্ছিল, সোশ্যালে কে আনলো, মানে সোনার উদ্দেশ্যে আর কি বলল যে যেটা হচ্ছিল সেটা ঘরে হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় তো আসার কথা ছিল না, এটা কে আনলো? অবশ্যই সোনা এনেছে, এটা আমরা কিন্তু প্রত্যেকেই দেখেছি। কণিকা প্রথমে ভিডিও করেনি, সোনাই প্রথমে ভিডিওটা করেছে, এরপর কণিকা ভিডিও করেছে। তারপরে কণিকা কি বললো, এই সমস্ত ভিডিও করার দরুন কণিকাকে নানান রকম কথা শুনতে হচ্ছে। স্বাভাবিক ব্যাপার, হাজবেন্ড হিসেবে কণিকার হয়তো উজ্জ্বল বলবেই, তাই না? যে তুই যেই ধরনের ভিডিও করছিস, তোর এই সমস্ত কর্মকাণ্ডের জন্যে, পারিবারিক কেচ্ছার জন্যে আমার বউকে লোকে খারাপ বলে যাচ্ছে, সেইগুলো কণিকাই বা শুনবে কেন? তোরা তো আমার সঙ্গে বসে আলাপ আলোচনা করতে পারতিস। একদম ঠিক কথা বলেছে। সেই সময় দেখতে পেলাম মাসিমা পাশ থেকে বলছেন কেন, কণিকাও তো ভিডিও করে। বলি মাসিমা, আপনি একটু খেয়াল করে দেখবেন, ভিডিও আপনার মেয়ে প্রথমে শুরু করেছে, কণিকা নয়। যাই হোক, তারপরে মাসিমা এই কথাটাও বললেন যে মেয়েটা আসার পর থেকেই নাকি কণিকা নানানভাবে অশান্তি ঝামেলা শুরু করে দিয়েছে, আর এইগুলোতে কণিকাকে মদত কে দেয়, নাকি ফোনে ফোনে মদত দেয় কণিকার মা। উনি এটাও বললেন, মানে মাসিমা, যে কণিকার মা এসে কি এখানে কিছু করে যায়? কেন করবে কণিকার মা আপনার সংসারে এসে কোনো কিছু? কেন করবে? আপনার মেয়েই তো আপনার পরিবারটাকে একদম সুন্দর করে সব দিক দিয়ে সাজিয়ে গুছিয়ে মেনটেন করে রাখছে, তাহলে আবার কণিকার মা এসে আপনার পরিবারে কেন করতে যাবে, তাই না? তা সেই জায়গায় উজ্জ্বল বলেছে যে তুমি যখন তোমার মেয়ের সাপোর্ট নিয়ে কথা বলছো, আমারও তো বউ বাচ্চা রয়েছে, আমাকেও তো আমার বউ বাচ্চার দিকটা দেখতে হবে। মা যতক্ষণ ভালো ততক্ষণ ছেলে ভালো। এখন সে বিয়ে করেছে, তার তো একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। আমার মনে হয় উজ্জ্বল এই কথাটা বলে খুব একটা তো ভুল কিছু বলেনি, তাই না বন্ধুরা? এরপর শুনলাম মাসিমা ফট করেই বলে দিলেন যে বিয়ের আগে ছেলেরা একরকমের, বিয়ের পরেই সন্তান সন্ততি সবাই ঠিক থাকে, যত খারাপ হয় পরের বাড়ির মেয়েরা। এইটা কিরকম কথা বললেন মাসিমা? এই কথাটা তো সমর্থনযোগ্য হচ্ছে না। তাহলে এই যে কথাটা বললেন, তাহলে আপনার মেয়েটার কথাটাও চিন্তা করুন, মানে সোনার কথা। তাহলে এইখান থেকে বুঝে নিতে হবে সোনার শ্বশুর বাড়ির লোকজনও কিন্তু তাহলে ভালো, আপনার মেয়ে ভালো নয়, সেই জন্য সে তার শ্বশুর বাড়িতে থাকতে পারেনি। আপনি মেনে নেবেন কথাটা? আপনি যে দুম করে বলে দিলেন যে বাড়ির ছেলে মেয়েগুলো ভালো, কিন্তু পরের বাড়ির মেয়েই হলো শয়তান, এটা বলাটা কি আপনার উচিত হয়েছে? আজকে যেই কণিকা আপনাদের জন্য এত কিছু করেছে, সত্যি মানে ভাবতে অবাক লাগছে, ভাবতে অবাক লাগছে যে আপনারা এইভাবে ভিডিও করতে পারেন বলে, বা আজকে এমএসএল এই জায়গায় এসে দাঁড়াবে বলে সিরিয়াসলি খারাপ লাগছে। যাই হোক, উজ্জ্বল যখন সোনার উদ্দেশ্যে বলল যে তুই এরম ধরনের ভিডিও করছিস, তোর কারণে কণিকাকে অনেক আজে বাজে কথা শুনতে হচ্ছে, সাথ সাথ সোনা কি বলল যে কণিকার জন্যও তাদেরকেও অনেক রকম বাজে বাজে কথা কমেন্ট বক্সে শুনতে হয়েছে। অর্থাৎ একে অপরের দুজনের ক্ষেত্রেই দুজনকে শুনতে হয়েছে বা বর্তমানেও হচ্ছে। কিন্তু এটাও তো ঠিক, আজকে কণিকা যদি সোনাকে চ্যানেলটা না তৈরি করে দিত, সোনা যে এত লপচপ করে ভিডিও করছে সেইগুলো কি করতে পারতো না তো। এটা কিন্তু সোনা নিজেই স্বীকার করলো, যখন উজ্জ্বল বলল আজকে কণিকা যদি চ্যানেলটা তোকে না করে দিত তাহলে কি তুই ভিডিও করতে পারতিস, সেই সময় কিন্তু সোনা বলল যে না, সেটা হয়তো পারতাম না। তাহলে এরপর উজ্জ্বল ওর মায়ের উদ্দেশ্যে আরো একটা কথা বলল যে আজ তোমার এক মেয়ে ভাগ যাচ্ছে, কাল আরেকজন আসবে, পরশু আরেকজন আসবে, তো এত কিছুর তো দরকার নেই, সবার মধ্যে ভাগ বাটোয়ারা করে দাও, আমি এখানে আর থাকবো না, আমি আলাদা থাকবো। এইগুলো আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল।
আমি বলবো এইগুলো আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল। সব থেকে বড় ভুল কণিকা এবং উজ্জ্বলের, যে কোনো কিছু লেখাপড়া না হতেই সমস্ত টাকা পয়সা ইনভেস্ট করে বাড়িটা ওরা তৈরি করে ফেলেছে। এটা সব থেকে বড় ভুল। আর বন্ধুরা, তোমরা একবার চিন্তা করে দেখো তো, একটুকু কি অবাক হচ্ছ না তোমরা যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে? এখানে উজ্জ্বলের যে সব থেকে বড় দাদা, উনি কোথায়? বা মামুনিদি, উনি কোথায়? ওনারা কেন এই বিষয়টার ভেতরে আসছেন না? সত্যিই তো আজকে এই ধরনের পারিবারিক ঘটনা ঘটলে আমরা কি করি? হয় সকলে মিলে বসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি। যদি দেখা যায় তাতেও সমস্যার সমাধান না হয়, তাহলে যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন থাকে তাদের সহায়তা নেই। যদি তাতেও না হয়, তাহলে আইন প্রশাসন বিভিন্ন রকমের রাস্তা খোলা আছে, সেই সব দিকে হাঁটি। সেইগুলো না করে দিনের পর দিন পারিবারিক কেচ্ছা বিক্রি করাটা, এটা কিরকম ব্যাপার? এটা কোন ধরনের সলিউশন বাড়ি জমি ভাগ হওয়ার দিকে, বা বাড়ি জমির ভাগ নিজের নামে করিয়ে নেওয়ার দিকে? আমি তো বুঝে পাচ্ছি না। আশ্চর্য লাগছে না? আমি কণিকাকে এই কথাটা বলতে চাই, প্লাস মাসিমাকেও বলতে চাই, যে আপনারা সবাই মিলে বসুন, বসে একটা সিদ্ধান্তে আসুন। রোজ রোজ আপনাদের এই ফ্যামিলি ড্রামাটা যেটা আপনারা করছেন, সেটা মানে ড্রামা বলছি এই কারণে, এপিসোডের পর এপিসোড আসছে তো সেই হিসেবেই বললাম ড্রামা করছেন। এতে না আপনাদের মান সম্মানটাই সোশ্যাল প্ল্যাটফর্মে একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বহু মানুষ আপনাদের প্রতি বিরক্ত হচ্ছে, আপনাদেরই ভালোবাসার মানুষ। সেটা তো কাম্য নয়, তাই না? এই জন্য বলবো, একটা কংক্রিট ডিসিশনে আসুন। আর কংক্রিট ডিসিশনে তখনই আসতে পারবেন যখন আপনারা সকলে একত্রে বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে কোনো সলিউশনে যাবেন। সেইগুলোর দিকে না হেঁটে রোজ রোজ ঝামেলা ঝগড়া, এটা কিরকম কথা বলুন তো? আপনার মেয়ে একবার ভিডিও করবে, কণিকা একবার ভিডিও করবে। আপনার মেয়ে কণিকাকে বলবে শয়তান, আপনার বৌমা অর্থাৎ কণিকা বলবে আপনি দজ্জাল শাশুড়ি, দজ্জাল ননদ। মানে এগুলো তো কাম্য নয়, তাই না? এগুলো তো সত্যি মেনে নেওয়া যায় না। তো চলো বন্ধুরা, কণিকার ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্য বললাম। তোমরাও তৈরি থেকো নেক্সট এপিসোড এলো বলে, অর্থাৎ ননদের দিক থেকে। তখন না হয় তার ভিডিওটা নিয়ে আবার আলোচনা করব। দেখো, আমরা হলাম গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্টেন্ট যদি তারা আমাদের দিকে ছুঁড়ে ছুঁড়ে দেয়, আমরা তো লুফে নিয়ে কন্টেন্ট করবোই, তাই না? এটা তো খুব স্বাভাবিক কথা। তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে দেখো, যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর আমি কোথাও কিছু ভুল বলে থাকলে সেটাও প্লিজ রেকটিফাই করে দিও। আর ভিডিও শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। বেল নোটিফিকেশনটা অন করতে কেউ কিন্তু ভুলো না। তাহলে এখনকার মতো আমি বিদায় নেই বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।